মুখ্যমন্ত্রীর শংসাপত্র সমাজসেবী মোশাররফের হাতে তুলে দিলেন বিধায়িকা বীণা মণ্ডল। সীমান্তবর্তী এলাকা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বড় স্বীকৃতি পেলেন মোশাররফ হোসেন মোল্লা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত শংসাপত্র তার হাতে তুলে দেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বীণা মণ্ডল। উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের তরুণীপুর গ্রামের বাসিন্দা মোশাররফ করোনার সময় থেকে নিয়মিত খাদ্য, বস্ত্র, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সমাজসেবায় আত্মনিয়োগ করেন। যুব সমাজকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন আমার আশা ফাউন্ডেশন, যার মাধ্যমে অসহায় মানুষদের হাঁস মুরগির বাচ্চা, সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। 28 ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত অনুষ্ঠানে শংসাপত্র গ্রহণ করে মোশাররফ জানান, এই স্বীকৃতি তার কাজের গতি আরো বাড়াবে। এলাকায় এই সম্মানে খুশির আবহ তৈরি হয়েছে। আমরা কখনো স্বপ্ন কল্পনা করতে পারিনি যে আমাদের যে সামাজিক কাজ, যে আমার আশা ফাউন্ডেশন যে আজকে নয় করে 5 বছর ধরে গরিব অসহায় মানুষের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছে। তা আমাদের কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ রেখেছেন, আজকে আমরা জানতে পারলাম। আমরা সত্যি কথা বলতে এই সম্মাননা পেয়ে আমরা অত্যন্ত খুশি। এবং আমার আশা ফাউন্ডেশনের যে সকল মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্বরূপনগর বিধানসভার বিধায়িকা বীণা মণ্ডল মহাশয়া, জিয়াউর রহমান সাহেব, আবেদ আলী মণ্ডল বাবু, শহীদুল গাজী সাহেব, ইমাম ভাই সাহেব, বাবলু সাহেব সহ, আনুলবাবু সহ অনেকে ওখানে উপস্থিত আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা যে আজকে যেহেতু আমরা বিভিন্ন অনুষ্ঠান করি বিভিন্ন জায়গায়, আজকে আমার বাড়িতে এই সর্বপ্রথম যে আপনারা একত্রিত হয়েছেন, তাই বলবো যে সমাজসেবার ক্ষেত্রে আমাদের সবাইকে দরকার, যে আমরা সকলে মিলে যাতে হাতে হাত রেখে একসাথে যাতে সমাজসেবার কাজটা আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের আমরা মূলত এখানে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মোশাররফ মোল্লার বাড়িতে এসেছি। আমাদের দিদির লেখা একটা শংসাপত্র দিদি নিজে লিখেছেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দেওয়ার জন্য একটা শংসাপত্র, এবং ওনাকে আমরা ব্যাস, উত্তরীয় এবং একটা ডায়েরি, নতুন বছরের ডায়েরি, পেন। আর দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 15 বছরে বাংলার মানুষের জন্য কী কী উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের একটা পাঁচালি ওনার হাতে আমরা তুলে দিলাম। উনি যে আশা ফাউন্ডেশনে কাজ করেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সামাজিক যে কাজ করেন, তার জন্য দিদি খুশি হয়ে ওনার জন্য এই গিফটগুলো পাঠিয়েছেন। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা সকলেই ওনার বাড়িতে আজকের এসেছি। তাই আমরা আমাদের তরফ থেকে আমরা ওনার সাফল্যতা কামনা করছি। সেই সাথে সাথে ওনার পরিবার, ওনার ফ্যামিলি ভালো থাকুক। আর বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে বাংলার মানুষের জন্য যে কাজ করছেন, সেই উন্নয়নের নিরিখে উনি দিদির পাশে থেকে সমাজের যাতে আরও সার্বিক উন্নয়ন হয় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী হয়, সেই কামনা রেখে আমি সবাইকে ধন্যবাদ। যে 11 থেকে এই 26-15 বছর ক্ষমতায় আছেন, সেই 15 বছরের সরকার কি কি কাজ করেছেন তার খতিয়ান দিয়ে একটা বই লেখা হয়েছে। সেই বইটাও আমরা আমাদের বিধায়ক মোশাররফ মোল্লার হাতে তুলে দিচ্ছি।